B4 এর দাম আজকের ভিডিওতে আলোচনা করব। ইন্দোনেশিয়ান R15 B4 ব্ল্যাক কালার বাইকটির দাম কত চলতেছে সেটাই বলে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে যাই। আসসালামু আলাইকুম গাইস, আজকের ভিডিওতে আপনাদের মাঝে নিয়ে এসেছি, আপনারা অলরেডি থাম্বনেল দেখে বুঝেই গেছেন, হ্যাঁ আজকের ভিডিওতে আপনাদের মাঝে নিয়ে এসেছি আমি ইন্দোনেশিয়ান R15 B4 ব্ল্যাক কালার। সো এই বাইকটি সম্পর্কে আমি বলতেছি আপডেট ইনফরমেশন বা আপডেট প্রাইস। বর্তমানে আপনারা ভিডিওর মধ্যে যে R15 বাইকটি দেখতেছেন এটা হচ্ছে 2024 সালের লেটেস্ট ভার্সন। কিভাবে আপনারা 2024 মডেল বুঝবেন বা লেটেস্ট ভার্সন বুঝবেন, দেখবেন সাইডে R15 ভার্সন B4 যে লেখাটি এটা HDR কিন্তু ভিন্ন করা হয়েছে, যেটা B4 দেশীয় এডিশনের মধ্যে এরকম ছিল না। সো এটা দেখে আপনি বুঝে যাবেন যে বাইকটি আসলে 2024 নাকি 23। তো এই বাইকটি বর্তমান বাজার মূল্য চলতেছে 6 লক্ষ টাকা আস্কিং প্রাইস। যেহেতু 6 লক্ষ টাকা আস্কিং প্রাইস চলতেছে, আপনারা অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করবেন। 5-6টি শোরুম যাচাই বাছাই করার পর যে শোরুম থেকে মনে হবে কম দামে বাইকটি ক্রয় করা যায়, ওই শোরুম থেকে বাইকটি ক্রয় করে ফেলবেন ইনশাআল্লাহ। তো এই ইয়ামাহা R15 B4 ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার ব্যাপক চাহিদা বাংলাদেশের বাজারে, সো আপনারা নিতে পারেন। বাট দাম যেহেতু বাড়তির দিকে, অবশ্যই আপনারা যাচাই বাছাই করে তারপর বাইক ক্রয় করবেন। আর বাইক ক্রয় করার সময় অবশ্যই দেখবেন বাইকের মধ্যে কোনো প্রকার ক্র্যাচ বা দাগ আছে কিনা সেগুলো লক্ষ্য রেখে তারপর বাইক ক্রয় করবে। পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে সার্ভিস সেন্টার। ভালো ভালো সার্ভিস সেন্টার কোন শোরুমে আছে ওই শোরুম থেকে বাইকটি ক্রয় করবেন, তাহলে আপনি লং লাস্টিং পারফরমেন্স ফিডব্যাক পাবেন। তো এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। আপনাদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। ভবিষ্যতে এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ। এবং পরবর্তী ভিডিওতে কোন ব্র্যান্ডের বাইকের সম্পর্কে কথা বলতে যাব সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, খুদা হাফেজ।